নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফুচকা দেখলেই সকলের মুখে জল এসে যায়। বাড়িতেই দেখুন খুব সহজে ফুচকা বানিয়ে ফেলতে পারবেন। সঙ্গে থাকবে তেঁতুল জল আর আলু মাখা। কিভাবে করবেন তার রেসিপি। তো চলুন শুরু করি। প্রথমেই ডোটা তৈরি করব। এখানে 1 কাপ গমের আটা নিয়েছি, সাধারণ চায়ের কাপের 1 কাপ, আর এতে দিচ্ছি 1/2 কাপ সুজি। এবারে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে ডোটা তৈরি করতে হবে। দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবারে ঢাকনা বন্ধ করে আধ ঘন্টা রেখে দেব। একটা প্রেসার কুকারে 7-8টা কাঁচা লঙ্কা, 3টে আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, আর অল্প পরিমাণ ভিজিয়ে রাখা মটর আর ছোলা নিয়েছি। এগুলো 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর প্রথমে কড়াইতে 1 চামচ জিরে আর 1/2 চামচ ধনে, এর সঙ্গে 3টে শুকনো লঙ্কা আছে, হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিতে হবে। এবারে তেঁতুল জলটা তৈরি করে নিচ্ছি। দেখুন বেশ খানিকটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তারপর কাঠটা ছেঁকে নিয়ে বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিলাম ধনে পাতা বাটা 1 টেবিল চামচ মতো, ভাজা গুঁড়ো মশলা 1.5 চামচ দিয়ে দিলাম, 1/2 চামচ দিলাম লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ বিট লবণ, 1/2 চামচ সাধারণ লবণ, অল্প কুচনো ধনে পাতা আর একটা লেবুর রস আমি চিপে নিয়ে খোসাগুলো দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা খুব ভালো হয়। এখন চামচের সাহায্যে নেড়ে মিশিয়ে নিতে হবে। 1/4 চামচ শেষে আমি একটু চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা দিলে তেঁতুল জলটা আরও বেশি খেতে ভালো হয়। তো মিশ্রণটা ঘন মনে হয় আমি আরও একটু জল মিশিয়ে দিলাম। এবারে আমি আলুটা মেখে নেব। প্রথমে 2টো সেদ্ধ লঙ্কা চটকে নিচ্ছি, কিছু ধনেপাতা দিলাম। আলুগুলো আমি আগেই চটকে নিয়েছিলাম। এখন দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা মশলা, অল্প শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ বিট লবণ, চাট মশলা 1 চামচ মতো, সাধারণ লবণও দিয়ে দিলাম অল্প পরিমাণ, অল্প কিছু সেদ্ধ ছোলা আর মটর দিয়ে দিলাম। 4 চামচ মতো তেঁতুল গোলা জল দিচ্ছি, কয়েক টুকরো লেবু দিয়ে এবারে আলুটা আমি মেখে নেব। দেখুন মুখে জল এসে যাচ্ছে না? এবারে মেখে রাখা ডোটা থেকে 3টে বড় বড় লেচি কেটে নিলাম। এবারে একটা লেচি নিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি। দেখুন একটু পাতলা করে বেলতে হবে, এইরকম পাতলা হবে। তারপর আমি একটা স্টিলের গ্লাসের মুখ দিয়ে গোল গোল করে ফুচকাগুলো কেটে নিচ্ছি। এটা সহজভাবেই হয়ে যায়। আর এছাড়া যদি ছোট ছোট লেচি করে বেলে নিতে পারেন তাও বেলে নিতে পারবেন। ফুচকাগুলো আমি একটা রুমালের ওপর বিছিয়ে দিয়েছি যাতে এক্সট্রা ময়েশ্চারটা শুষে যেতে পারে। কিছুক্ষণ সময় ফ্যানের হাওয়াতেও রাখতে পারেন। আধ ঘন্টা এইভাবে রেখে দিয়ে তারপর তেলে ভাজতে হবে। দেখুন কীরকম সুন্দরভাবে ফুচকাগুলো ফুলে উঠছে। আপনারা একসঙ্গে অনেকগুলো করেও ভাজতে পারেন, অথবা আমার মতো 2-1টা করে দিয়েও ভেজে নিতে পারেন। দেখুন কেমন সুন্দর ফুলে উঠছে। আমি হাতে বেলেও অল্প কিছু ফুচকা তৈরি করেছিলাম, সেগুলোর মধ্যে 2টো দিয়ে ভেজে নিচ্ছি। একটু টেরা বেঁকা হয়েছে, কিন্তু নিজের হাতে ফুচকা তৈরি করা যদি ফুলে ওঠে আর মচমচে হয় তাহলেও কিন্তু এগুলোও খেতে ভালো লাগে। যাই হোক, ওরা প্রফেশনাল আর আমরা তো ঘরোয়াভাবে তৈরি করেছি। দেখতে খারাপ হলেও খেতে কিন্তু ভালোই হয়। নিজের হাতে তৈরি করার একটা আলাদাই মজা থাকে। আর তাছাড়াও যত খুশি সংখ্যায় খাওয়া যায়, তো বাড়িতে এই জন্যে বানিয়ে নিতেই পারেন। তো ফুচকার রেসিপি কেমন লাগলো জানাবেন। আর যদি রেসিপিটা ইউটিউবে দেখেন তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।